নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে সর্ষে ইলিশ করে দেখাবো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। সর্ষে ইলিশ করার জন্য আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা ভালো করে কেটে ধুয়ে আমি জল ঝারিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে হলুদ, নুন আর একটু সর্ষের তেল দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেলটা দিলে খুব ভালো করে হলুদ আর নুনটা এর মধ্যে লেয়ার লাগে। এটা বেশ ভালো করে আমি মাখিয়ে নিয়ে নিলাম। একটা পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সির বাটি নিয়েছি, এর মধ্যে 2 চামচ আমি কালো সর্ষে নিলাম, 3টে কাঁচা লঙ্কা দিলাম ফাটিয়ে, আর 1/2 চামচ নুন দিলাম, ছোটো চামচের 1/2 চামচ। এটা মিহি পেস্ট করে নিয়েছি। এটা পেস্ট করা হয়ে গেছে। একটা ছাঁকনি নিয়ে এইভাবে আমি সর্ষের পেস্টটা ছেঁকে নিচ্ছি। এইভাবে সর্ষের পেস্টটা ছেঁকে নেওয়ার দরুন গালেতে সর্ষের যে হালকা দানা ভাবটা থাকে, মানে যেটা পেস্ট যেটা থাকে সেটা গালেও পড়বে না। আর অনেকের অ্যাসিডিটি প্রবলেম থাকে, এইভাবে ছেঁকে যদি যে সর্ষের যে ছিপড়েটা সেটা যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে অ্যাসিডও হয় না। সুন্দরভাবে সব সর্ষের যে এটা পেস্ট করা এটা আমি নিয়ে নিয়েছি, ছিপড়েটা ফেলে দিলাম। একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। রান্নাটা পুরো সর্ষের তেল দিয়েই হবে। নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে 4 পিস মাছই আমি দিয়ে দিলাম। মাছটা খুব বেশি ভাজবো না, হালকা করে জাস্ট এপিট ওপিট আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। ইলিশ মাছ খুব নরম মাছ, একটু সাবধানেই উল্টে দিতে হবে, তা নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। সমস্ত মাছগুলো আমি উল্টে দিয়ে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে। জাস্ট আমি এপিট ওপিট একটু হালকা কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। নিয়ে মাছগুলো সব তুলে নিলাম। কড়াইতে অনেকটাই তেল আছে, এর মধ্যে 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তেলের মধ্যে যদি লঙ্কা আর হলুদটা দেওয়া যায় তাহলে খুব সুন্দর একটা কালার আসে। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে একটু ফুটতে দেব। আমার কড়াইটা অনেকটাই বড়, ওই জন্য খুবই তলায় মনে হচ্ছে। আরও একটু জল দিয়ে দিলাম। আপনারা যেমন গ্রেভি চান সেই অনুপাতেই জল দিয়ে দেবেন। এবারে বেটে রাখা যে সর্ষের পেস্ট সেটা দিয়ে দিলাম। একটু ফুটতে দেব। খুব সুন্দর একটা কালার এসছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মাছগুলো সব দিয়ে দিলাম। অল্প একটু নুন দিলাম। সর্ষে বাটার সময় আমি তখন নুন দিয়েছিলাম, ওই জন্য এই সময় সামান্য একটু দিলাম। ঝোলটা ভালো করে আমি ফুটতে দেব। যেহেতু মাছটা খুব ভালো করে ভাজা নেই, একটু ভালো করে এপিট ওপিট ফুটিয়ে নিতে হবে ঝোলের মধ্যে। 2টো কাঁচা লঙ্কা আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা স্মেল এর মধ্যে আসবে। একটু সিম আঁচে একটু ঢাকা দিয়ে আমি 2 মিনিট হতে দেব। ঢাকনাটা খুলে নিলাম।
খুব সুন্দর একটা তেল ভেসে উঠেছে। এটা হয়ে গেছে। আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিয়ে দিলাম। এইভাবে শেষে যদি সর্ষের তেলটা দেওয়া যায় খুব সুন্দর তো একটা কালার আসে আর টেস্ট অপূর্ব হয়। গরম ভাতের সঙ্গে এই রকম সর্ষে ইলিশ থাকলে আর অন্য কোনো কিছুই পদ লাগে না। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এটা আমার হয়ে গেছে। এটা আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।